বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে এই মুহূর্তে 6 উইকেটে 389 রানে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের চেয়ে 59 রানে পিছিয়ে রয়েছে তারা এবং আজকে চতুর্থ দিনের লাঞ্চের আগে প্রথম সেশনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি মুশফিকুর রহিমের সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি এই টেস্টে আমরা বাংলাদেশের পক্ষ থেকে পেলাম। আজকে আসলে আমাদের সবারই মুখ হাসি হাসি, কারণ একটু আগে আসলে আমরা মুশফিকের একটা হাসি মুখ দেখলাম। সেঞ্চুরি অবশেষে পেলেন। সাদমানের আক্ষেপটা ছিল আগের দিন, সেটা আসলে মুশফিক দিয়ে পূরণ হয়ে গেল। হি ডিজার্ভস। মুশি যে ব্যাটিং করেছে, নট অনলি 100, ওর যে পার্টনারশিপটা আপনি যদি দেখেন যে 3-4টা পার্টনারশিপ আসলে এই পজিশনে আসার জন্য হিউজ একটা রোল প্লে করেছে। আর আপনার এই ধরনের উইকেটগুলিতে হয় কি, আপনার উইকেটে থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ব্যাটিং করবেন, আপনি দেখেন যে পাকিস্তানের ব্যাটিং, আমাদের ব্যাটিং, উইকেট কিন্তু আপনাকে খুব ভালো সাপোর্ট করছে ইন এ সেন্স। আপনি যদি মেন্টালি এবং ফিজিক্যালি যদি স্ট্রং না হন, এই উইকেটগুলিতে আসলে সাস্টেইন করাটা এতটা সহজ না। টেকনিক্যাল বিষয়গুলি হয় কি, অন্য বিষয় আসে যখন উইকেট আপনার ব্রেকডাউন হতে থাকে, এক্সট্রা বাউন্স থাকে, স্পিন অনেক টার্ন থাকে, বাট এই উইকেট স্টিল এখনও খুব ভালো বল ব্যাটে আসছে। স্পিনাররা খুব বেশি অ্যাসিস্ট নিচ্ছে না উইকেট থেকে, এবং ফাস্ট বোলাররা দে ক্যানট ক্রিয়েট প্রবলেম। যে আপনি যদি আজকে দেখেন ওদের 4টা ফাস্ট বোলারগুলি যদি দেখেন, ওদের পেস কিন্তু ডিক্রিজ করছে, দে আর বিট টায়ার্ড। সবাই কিন্তু 24 ওভারে বেশি বল করে ফেলেছে। তো এই উইকেটে আসলে থাকাটা খুব জরুরি, যেটা আসলে মুশফিক করেছে। সাপোর্ট উইথ আপনার লিটন, সাপোর্ট উইথ আপনার মেরাজ, এখন যে জিনিসটা সেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমাদেরকে নিয়ে নিয়েছে। নাবিল কাসের মুশফিকের 11তম সেঞ্চুরি, এর থেকে একটা বেশি এই মুহূর্তে মমিনুলের আছে, অর্থাৎ বাংলাদেশের হয়ে সেকেন্ড হাইয়েস্ট তিনি এই মুহূর্তে টেস্টে সেঞ্চুরিটা করলেন। কমেন্ট্রিতে আমরা শুনছিলাম যে আসলে যেই অবস্থাটা তারা বলছিলেন যে মানে পাকিস্তান হয়তো বা কিছুটা সারপ্রাইজ হয়েছে যে বাংলাদেশ ঠিক এইভাবে আসলে তাদেরকে বিট করবে, মানে আসলে কি এটা মানে সারপ্রাইজিং ছিল? 11 নম্বর টেস্ট সেঞ্চুরি, 27টা 50 তার আছে। সবচেয়ে বেশি টেস্ট বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন 89টা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশ হিসেবে সেঞ্চুরি মুশফিকের। অবশ্যই ডিজার্ভ তিনি করেন, ক্রেডিটটা তাকে দিতেই হবে। কারণ যেভাবে মুশফিক শুরু করেছেন, শুরুর দিকে কিন্তু রোশ হয়ে খেলেছেন, কিছু স্ট্রাগল করেছেন। আমি একটা স্পেসিফিক স্ট্যাটের কথা বলতে চাই। আজকে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, পাকিস্তান গতকাল পর্যন্ত 92 ওভার বল করেছিল। মুশফিক আজকে প্রথম বাউন্ডারিটা মেরেছে 111তম ওভারে গিয়ে, মানে 112তম ওভারের প্রথম বলে মুশফিক বাউন্ডারি মেরেছে। মানে প্রায় 20 ওভার কিন্তু মুশফিক একটা বাউন্ডারিও আজকে সকালের সেশনে মারার চেষ্টা করেননি। বা পাকিস্তানও ফিল্ডিং রেস্ট্রিকশন অনেকখানি ছড়িয়ে দিয়েছিল। বা আজকে প্রথম বাউন্ডারিটাও বাংলাদেশ মেরেছে, মিরাজ যেটা মেরেছেন সেটা 14তম ওভারের শেষ বলে গিয়ে। মানে যে ধৈর্যটা দেখানো দরকার ছিল সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখাতে পেরেছেন। হ্যাঁ, লিটন দাস আউট হয়েছেন, তারপরও প্রথম 5 ওভারে বাংলাদেশ 6 রান তুলেছে, প্রথম 10 ওভারে বাংলাদেশ 17 রান তুলেছে। তো আমরা প্রতিটা সেশনেই বলছি রাওয়ালপিন্ডি টেস্টের ফার্স্ট সেশনের ফার্স্ট ঘন্টাটা খুব ইম্পর্টেন্ট। গতকালও বাংলাদেশ প্রথম 10 ওভারে মাত্র 10 রান তুলেছে, আজকেও 10 ওভারে 17 রান তুলেছে। তো যে ধরনের টেস্ট মানসিকতার কথা আমরা বলি, সেটা কিন্তু এই পুরো ম্যাচ জুড়েই আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে খুশির বিষয় বা আমার কাছে পার্সোনালি আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশ 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলছে। আপনি যদি মিরাজ এবং সাকিবকে অলরাউন্ডার কোটাতে হিসাব করে থাকেন, 8 জন ব্যাটসম্যানের 8 জনই কিন্তু ডাবল ডিজিটে গেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে কেউ সিঙ্গেল ডিজিটে ফেরেনি। সবচেয়ে কম রান করেছেন জাকির, তিনিও কিন্তু 52টা বল ফেস করেছেন। সাকিব আল হাসান ছাড়া আমার কাছে মনে হয় না কেউ উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এটা আমরা হরহামেশা করতে দেখি যে সেট হয়ে আমরা যে কোনো সময় আসলে উইকেট দিয়ে আসি। টেস্ট ক্রিকেটে সেট বলতে যেটা বোঝায় যে একটা ব্যাটসম্যান সেট হয়ে গেলে লম্বা ইনিংস খেলবেন, ওর বাইরে আমরা দেখা যায় উইকেট বিলিয়ে দিয়ে আসি। একমাত্র সাকিব আল হাসানের সফট ডিসমিসাল ছাড়া সাদমান যে আউট হয়েছেন বা শান্ত রান করতে পারেননি, তিনিও যে আউট হয়েছেন, ওগুলো ভালো ডেলিভারিতে আউট হয়েছেন। পাকিস্তানকে টয়েল হার্ড করতে হয়েছে, তারা কিন্তু সহজে উইকেট পায়নি। এই জিনিসটা আসলে টেস্ট ক্রিকেটে দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.